1 কোটি 1.5 কোটি কি 10 লাখ 5 লাখ 1 লাখ এরকম ধরনের কিন্তু হঠাৎ প্রাপ্তি দেবে। এই সময় কিন্তু বড় কোনো সুযোগ আসবে। ভালো করে বলছি, একটু খেয়াল করুন, বড় কোনো সুযোগ আসবে কিন্তু এই সময়। যেমন লটারি প্রাপ্তি হয় না, কিন্তু রাহু দেবে। রাহু হঠাৎ করে দেয় পয়সা একসাথে বড় অঙ্কের। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো ডিসেম্বর মাসের বৃষ রাশির রাশিফল আপনার সাথে। ডিসেম্বর মাসের 5 তারিখ বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয় ঘরে, আয়পতি ঘরে। বৃহস্পতি এই ঘরে বুধের ঘরে আছে। কিছুটা শত্রুতার ফল দেবে বৃহস্পতি, কিছু সম্পর্কের একটুখানি টানাপোড়েন দেবে, বাট কর্মক্ষেত্রে সাফল্য দেবে। এই সময় কর্মক্ষেত্রের জায়গায় সাফল্য দেবে, বৈবাহিক সুখ দেবে, কিছুটা ইচ্ছা শক্তি দেবে, নিজের ইচ্ছার উপরে পাওয়ার দেবে, আর উন্নতির স্থায়িত্বকরণ দেবে। কোথাও উন্নতি করার জন্য আপনাকে কোনো লাইন দেখাবে কিন্তু বৃহস্পতি 5 তারিখ পর্যন্ত 3rd হাউসে উচ্চস্থ আছে। 5-এর পরে কিন্তু আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতি গোচর করবে। ওখানে এসে কিন্তু বৃহস্পতি অন্য রাশির জন্য যাই ফল দিক, বৃষ রাশি আপনার সাথে কিন্তু খুবই ভালো ফল দেবে। আর একটা জিনিস বলবো, আপনার চতুর্থ ঘরে কেতু রয়েছে। 1 2 3 4 চতুর্থ ঘরে কেতু রয়েছে। এই সময় যদি নতুন কোনো গাড়ি কিনতে চান, নতুন কোনো গাড়ির বিজনেস আপনি করতে চান, আমি বলবো একটুখানি থেমে যান, একটুখানি দাঁড়িয়ে যান। যারা গাড়ির বিজনেসের সাথে যুক্ত, নতুন গাড়ি কিনতে চাইছে, যদি আপনি বৃষ রাশির জাতক জাতিকা হন, বলবো গাড়ি এই মুহূর্তে কিনতে হবে না, একটুখানি দাঁড়িয়ে যান। এমনকি গাড়ি আপনার জন্য ডিস্টারবেন্স দিতে পারে, গাড়ি হঠাৎ খারাপ হতে পারে, বা আপনাকে এর কারণে প্রচুর পয়সা ব্যয় করতে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা ট্রান্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য একটু সমস্যা হলেও কিন্তু মাসের 15 তারিখের পরে কিন্তু তাদের সাথে ভালো হবে। তবে গুপ্ত শত্রু কিন্তু কিছুটা ডিস্টার্ব দেবে এই সময়। আর একটা জিনিস বলবো, কেতু যেমন চতুর্থ ঘরে, তেমন সপ্তম ঘরে কিন্তু রবি 16 তারিখ পর্যন্ত থাকবে। রবি কিন্তু 15 তারিখ 16 তারিখ পর্যন্ত থাকবে বৃশ্চিক রাশিতে। তারপরে কিন্তু রবি অষ্টম ঘরে যাবে, এবং বুধ কিন্তু ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে। তারপর কিন্তু ধনু রাশিতে যাবে। এরপরে আপনার গ্রহের গোচর অনুযায়ী বলবো, শুক্র নভেম্বরের 26 পর্যন্ত থাকবে। তারপর কিন্তু শুক্র ডিসেম্বরের 20 তারিখ কিন্তু ধনু রাশিতে যাবে। যার ফলে শুক্র কিন্তু আপনার রাশির অধিপতি। 1 2 3 4 5 6 7 8 শুক্র 20 তারিখের পর কিন্তু 8th হাউসে যাবে। অষ্টম ঘর থেকে কিন্তু নেগেটিভ ফলও দেখি। অষ্টম ঘরের থেকে সপ্তম ঘরে কিন্তু কিছুটা আপনাকে বলবো, শুক্র সপ্তম ঘরে যত সময় আছে, সম্পর্কের দিকটা খেয়াল রাখতে হবে। হঠাৎ আপনার যে সামনে যে মানুষ আছে, সেই মানুষটা বলবে আমি আপনার সাথে থাকবো না, ডিভোর্স চাই, আপনার সাথে ব্রেকআপ চাই। হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনাকে কিন্তু সেই বিষয়টা ফেস করতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস বলবো, রবিতে কিন্তু একটা বৃহৎ পরিবর্তন দেবে। রবি চতুর্থ ঘরের অধিপতি, আপনার গ্রহের রাশির সপ্তম ঘরে যখন যাবে, তখন কিন্তু আপনার সাথে একটা ভালো পরিবর্তন হতে চলেছে। এই জায়গাগুলো আপনি একটু খেয়াল রাখতে হবে। আর নভেম্বর 26 থেকে ডিসেম্বরের 20 পর্যন্ত এই সময় প্রচুর বিয়ের যোগ আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় বিয়ের যোগ আছে। এই সময় কিন্তু আপনাদের জন্য বিয়ের নতুন করে কোনো সম্পর্ক কিন্তু জোড়ার যোগ আছে। হঠাৎ করে কোনো মানুষ কিন্তু আপনাকে এই সময় ফোন করবে, বা আপনার যে মানুষটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল বা ড্রিম ছিল, সেই মানুষটার সাথে কিন্তু বিয়ে হবে। এবং আপনার লাইফে এমন কোনো মানুষ হয় পরিবার থেকে খুঁজে দিক বা আপনি খুঁজে নেন, সেটা কিন্তু একটা ভালো কিছুই হবে, আপনার সাথে হবে। তবে ডিসেম্বর মাসে মঙ্গলের যে বছর, সেই মঙ্গলদেব আপনার সাথে লাস্ট 2025 সালের লাস্ট মাসে কি এমন দিয়ে যেতে চাই, যেটা আপনার সাথে অনেক বড় একটা পরিবর্তন হবে। মঙ্গল কিন্তু এই সময় বিশেষ করে 7ই ডিসেম্বর ধনু রাশিতে যাচ্ছে। খুব ভালো করে মন দিয়ে কথাটা বুঝবেন, কারণ ধনু রাশিতে যখন মঙ্গল যাবে, তখন কিন্তু মঙ্গল অষ্টম ঘর থেকে আমরা কিন্তু অনেক কিছু দেখি। এই সময় জলে সাবধানতা রাখতে হবে, আগুনের সাবধানতা রাখতে হবে, অপারেশনের একটা যোগ থাকবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, অপারেশনের একটা যোগ থাকবে কিন্তু ডিসেম্বর মাসে। আপনারা হয়তো বলতে পারেন, দাদা আপনি কি শুধু ভয় দেখান, নেগেটিভ কথা বলেন। যেটা
পজিটিভ সত্য কথা, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। জন্মছকের মঙ্গল কিন্তু এই সময় 8 হাউস আপনার জন্মছকের, কারণ আপনার রাশি হচ্ছে বৃষ রাশি, বৃষ রাশির থেকে অষ্টম ঘরে কিন্তু আপনার মঙ্গল যাচ্ছে ডিসেম্বর 7। তাহলে কিন্তু এই সময়টাই কিন্তু এই প্রবলেমটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস আমি বলবো, যেটা আমার পার্সোনালি ওপিনিয়ন, এই সময় যদি আপনি একটুখানি নিজের বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, বা কোনো মন্দিরে গিয়ে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, অথবা যদি হনুমান চল্লিশা নিজের কানে শুনতে পারেন, কোথাও হেডফোন লাগিয়ে মোবাইলে অন্য ভিডিও দেখবেন না, ঠাকুরের নাম দেখুন, ঠাকুরের গান শুনুন। কিছু কিছু সময় ভালো লাগছে, অনেক সময় অন্য কিছু শুনছেন, ঠিক আছে, সকালবেলা সন্ধ্যাবেলা এই সময়গুলো হয় বিষ্ণু সহস্র নাম, না হলে হনুমান চল্লিশা। এই জিনিসগুলো যদি আপনি শুনতে পারেন, আপনার সাথে কিন্তু খুব ভালো হবে। আর একটা জিনিস বলবো, বৃষ রাশির যারা জাতক জাতিকাদের কর্মজীবন, আপনার কর্মের ঘরের অধিপতি হচ্ছে শনি। শনি কিন্তু একাদশে বসে আছে, শনি মীন রাশির ঘরে বসে আছে। একাদশ ঘরে যখন শনি আছে দশমপতি, এই সময় কিন্তু বড় কোনো সুযোগ আসবে। ভালো করে বলছি, একটু খেয়াল করুন, বড় কোনো সুযোগ আসবে কিন্তু এই সময়। এবং রাহু দশম ঘরে বসে আছে আপনার কুম্ভ রাশির ঘরে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু রাহু কিন্তু আপনার সাথে একটা, যেমন লটারি প্রাপ্তি হয় না, 1 কোটি 1.5 কোটি কি 10 লাখ 5 লাখ 1 লাখ এরকম ধরনের কিন্তু হঠাৎ প্রাপ্তি দেবে। না হয় কোনো জায়গার থেকে আপনার কিছুতে ইনভেস্ট করা ছিল, সেই পুরনো পয়সা ফেরত আসবে, না হয় রাহু কি করে, রাহুর মুন্ডু কাটা, রাহু মুখ দিয়ে খায়, গলাতে বেড়ে যায়, কিন্তু রাহু দেবে, রাহু হঠাৎ করে দেয় পয়সা, যে কারণে হয় আপনার কোনো প্রপার্টি বিক্রি করে আপনি পয়সা পাবেন একসাথে বড় অঙ্কের, বা আপনি কোনো জায়গার জমিয়ে রেখেছিলেন সেখানকার কোনো টাকা একটা উঠে আসবে, না হয় আপনার কোনো চাকরির জায়গায় একটা বড় অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন। সেই জায়গায় কিন্তু, কারণ শনি দশমপতি আবার একাদশেও বসে আছে, যার ফলে কি হবে, চাকরি হলে বড় চাকরি হবে, এবং আপনি যে পদে আছেন সেখান থেকে উচ্চ পদে যাবেন। আপনি যে চাকরিটা করছেন সেখান থেকে কিন্তু উঁচু পদের চাকরি হওয়ার যোগ আছে, চেষ্টা করুন। আপনার জন্ম ছকও কিন্তু একটা ভীষণ বড় ইম্পর্টেন্ট। যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো একটা কথা, আলসেমি কিন্তু ছাড়তে হবে, কারণ শনি কিন্তু একটা শরীরে আলসেমি দেয়। আপনি সকাল থেকে চেষ্টা করবেন একটা কাজ করতে করতে আপনার জমিয়ে রাখবেন, ঠিক আছে করছি এ করছি সে করছি, হ্যাঁ না তা না, একটা মাইন্ড কিন্তু অন্যদিকে ফোকাস হবে। কিন্তু আপনাকে কিন্তু এই সময় আলসেমি ছাড়তে হবে। আপনার জন্য কিন্তু ডিসেম্বর মাস খুব ভালো হবে, বিশেষ করে আপনার কর্মের জায়গা, চাকরির জায়গা। আর আপনি যারা ব্যবসা করছেন, আমি বলবো ব্যবসাদারদের মানুষ যদি একটু সততার সাথে ব্যবসা করতে পারেন, পুরো ডিসেম্বর আপনার জন্য গোল্ডেন টাইম। এই সময় কিছু রূপো কিনে রাখুন, পারলে সোনাও কিনে রাখুন, বাট রূপো অবশ্যই কিনে রাখুন যেটা বাজেট বা সামর্থ্যের মধ্যে আছে, না হলে কিন্তু ভবিষ্যতে রূপো দাম আগুন হয়ে উঠবে। 2026 সালের মহা প্রেডিকশন, সোনা 2 লাখ টাকা হবে, রূপো কিন্তু মিনিমাম 5 থেকে 10,000 টাকায় পৌঁছে যাবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, রূপো আপনাদের জন্য শুভ হবে, আপনারা চাইলে কিন্তু রূপো কিনতে পারেন। এবং বুধ কিন্তু ধনুরাশিতে থাকছে, বুধ আবার ওই ধনুরাশিতেই অষ্টম ঘরে, বুধ কিন্তু বক্রী, মঙ্গলের শত্রু বুধ। বুদ্ধির ভুলে কিন্তু আপনার পকেটের টাকা অন্য লোকের পকেটে চলে যাবে, এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আপনি কি বিদেশে যাওয়ার জন্য কোথাও টাকা জমা দিচ্ছেন, একটুখানি খেয়াল করে দেখুন তো ওই জায়গার টাকাটা কিভাবে কি হচ্ছে। ওই টাকাটা আপনার ভুল জায়গায় জমা দিচ্ছেন না তো, ভুল কাউকে দিচ্ছেন না তো, ভুল কোনো পদক্ষেপ নিচ্ছেন না তো, তাহলে কিন্তু আমি বলবো হিসাব করে দেবেন। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা পজিটিভ বড় সুযোগ আসছে, বিদেশে ভালো অ্যামাউন্টের স্যালারিতে আপনি যেতে পারবেন। আপনি যে ছোটখাটো স্যালারির কথা ভাবছিলেন হবে না, আপনার বড় স্যালারিতে আপনি যেতে পারবেন, কিন্তু বুঝে বুদ্ধি করে করতে হবে। শিক্ষার জায়গা বলবো, পঞ্চমপতি বুধ অষ্টমে বসে রয়েছে, শিক্ষায় অলসতা আনা যাবে না। শিক্ষায় বক্রী হয়েছে বুধ, পঞ্চম ঘর থেকে শিক্ষাও দেখা হয়, সেই জায়গায় কিন্তু বুধের একটা প্রভাব কিন্তু আপনার সাথে কিন্তু দেবে যদি আপনি শিক্ষার জায়গায় একটু হেলামতি করেন। আর একটা জিনিস বলবো, প্রচুর বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, আপনার জায়গা পজিটিভ হবে। যারা এমবি নিয়ে পড়ছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে, যারা মেডিকেল লাইন নিয়ে পড়ছে, তাদের জন্য বলবো এই সময় কিন্তু আপনার জন্য পজিটিভ খুব ভালো হবে। স্বাস্থ্যের জায়গা বলবো, পেটের সমস্যা হবে, পেটের রোগ হবে, চোখের প্রবলেম হবে, চোখ থেকে একটু সমস্যা দেখা দেবে, দাঁতের একটা বড় যন্ত্রণা হবে, কোথাও দাঁত নিয়ে আপনাকে ভুগতে হবে। আপনার পরিবারের বিশেষ করে স্বাস্থ্যের দিক থেকে মায়ের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল করতে হবে। এই সময় মায়ের
প্রাণের স্বাস্থ্যের এক সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃষ রাশি। সম্পর্কের জায়গায় বৃষ রাশি আমি বলছি, যদি আপনার জন্মছকের একটা গ্রহ যদি একটুখানি শুক্রের অবস্থান কোথায় আছে সেটা যদি আপনি বুঝতে পারেন, আপনার শুক্রের অবস্থান যদি আপনার সপ্তম ঘরে থাকে, তাহলে সম্পর্ক ভাঙা সম্পর্ক কিন্তু একত্রিত হবে। আপনার ভাঙা সম্পর্ক এবার কোথাও স্থায়িত্বকরণ পাবে। আপনার একটা সম্পর্ক যেটা নিয়ে আপনি ভাবছিলেন, সেই সম্পর্ক আপনাকে কিন্তু একটুখানি টাইম দেবে। কোনো মানুষ কিন্তু আপনার লাইফে নতুন করে কিন্তু এন্ট্রি করবেই, 100% গ্যারান্টি আমি দিচ্ছি। কিন্তু বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকা, এটা কিন্তু 26শে ডিসেম্বরের মধ্যের কথা বলছি। 26শে ডিসেম্বরের মধ্যে এই জায়গাটা কিন্তু হবে আপনার সাথে। আপনি যদি বিয়ে করতে চান, তাহলে আমি বলবো এই ডিসেম্বর মাসের 26 তারিখের মধ্যে কোথাও বাড়িতে কথা বলুন। এই সময় কিন্তু আপনার বিয়ের যোগও খুলবে। আপনি কোনো মেয়ে যদি দেখতে চান, এর মধ্যে দেখার সুযোগ করুন, আপনার বিয়ের যোগ শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি। সম্পর্ক বিভেজন থেকে কিন্তু এইবার আপনি শান্তি পাবেন। সম্পর্ক একটা ছাড়াছাড়ি হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু কোথাও একটা স্থায়িত্বকরণ কিন্তু হবে। আর্থিক অবস্থা, অর্থনৈতিক দিক থেকে যদি আপনার জন্মছকের বৃষ রাশির ক্ষেত্রে বলবো, আর্থিক দিক থেকে রবি একটা চাকরিকারক গ্রহ। রবি খুদ এই সময় 1 2 3 4 5 6 7 8 রবি অষ্টম ঘরে বসে আছে, যার ফলে কিন্তু একটুখানি সমস্যা হবে। চাকরি বাকরির দিক থেকে একটু প্রবলেম থাকবে। যদি আপনি সেটাকে ভালো করে মন দিয়ে পড়াশুনো করেন, তাহলে আমি বলবো ভালো হবে। আর একটু সূর্যদেবকে জল দান করুন, জবা ফুল দান করুন সূর্যদেবকে। সূর্যদেবের উদ্দেশ্যে একটু জবা ফুল কোনো মন্দিরে দিয়ে আসুন, দেখবেন আপনার সাথে কিন্তু ভালো হবে। আর এই সময় দক্ষিণা কালীর পুজো করুন। দক্ষিণা কালী মানে আমাদের যে মা কালীর মূর্তিটা একটু কালো মতো হয়, তাকে দক্ষিণা কালী বলা হয়। দক্ষিণা কালীর পুজো করুন। দক্ষিণা কালী শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দক্ষিণা কালী। আপনার সাথে কিন্তু এই দক্ষিণা কালীর যদি আপনি পুজো করতে পারেন, আরাধনা করতে পারেন, আপনার সাথে ভালো হবে। আর একটা জিনিস বলবো, আপনার বাসস্থানে এখন থেকে পুরো 26 সাল, ডিসেম্বর থেকে পুরো 26 সাল বাসস্থানে কিন্তু বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, না হয় বিষ্ণু সহস্র নাম চালিয়ে রাখুন। দেখবেন আপনার বাসস্থান কোথাও সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে। এবং বাসস্থানের সামনে দরজাতে যদি কোনো ব্যক্তি কোনো ক্ষতি করে থাকে, কোনো ব্যক্তি কোনো রকম ভাবে কুনজর দিয়ে থাকে, আমি বলছি এই সময় আপনার একটা বাজার থেকে একটা লেবু কিনবেন, অনামিকে আঙুল দিয়ে কোনো একটা মন্দির থেকে একটুখানি সিঁদুর ওই লেবুতে লাগিয়ে আপনার দরজার ওপরে ঠিক একদম চৌকাঠের সোজাসুজি ওপরে ওখানে কোনো লাল কাপড় দিয়ে বেঁধে রাখুন। আপনার সাথে কিন্তু নজরদোষ, কোনো টুকটাক ক্ষতি সবকিছু কিন্তু কেটে যাবে। প্রতিবেশী বলুন, গুপ্তশত্রু বলুন, কেউ আপনার কিছু করতে পারবে না। এবং সম্পর্ক কোথাও মধুর হতে চলেছে। সম্পর্কের জায়গা কিন্তু স্থায়িত্বকরণ পাবে এবং চাকরি বাকরি বা বেসরকারি কর্মেও উন্নতি হবে। হঠাৎ লটারি প্রাপ্তির যোগ আছে। যদিও ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জন্মছক কিন্তু আপনার জীবনের শেষ কথা। কখন আপনার জীবনে বিবাহের যোগ, কখন আপনার জীবনে বিবাহে বিচ্ছেদ, কখন আপনার বিবাহের ভালো সময়, আপনি কোথায় বিবাহ হবে, সবকিছু কিন্তু আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে আছে। আপনার চাকরি, ব্যবসা, কোন ধরনের ব্যবসা, কি ধরনের কর্ম, কবে থেকে শুরু হবে, সবকিছু পাট আপনার জন্মছকের মধ্যে লুকিয়ে আছে। এর জন্য বলবো, নিজের কাছের কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে অবশ্যই নিজের নেটাল চার্ট কুণ্ডলিটা দেখাবেন। আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। অ্যাস্ট্রো উইথ শেখর পরিবারের তরফ থেকে সবাইকে নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।